Hello, welcome to class mannerism session. The session is designed to help us understand how good manners, respectful behavior and positive communication can create a better learning environment for all of us. Let's begin this journey to becoming more thoughtful and responsible and well-mannered individual. Together we can make our classroom a place where everybody feels valued and respected. So there are manners which help us to maintain the classroom. Mannerism or বা communication skill যদি আমাদের ভালো হয়, অর্থাৎ কিনা কমিউনিকেশন স্কিলটা যদি আমরা একবার রপ্ত করে নিতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু ক্লাসরুম কেন, আমরা ইন্টারভিউ বোর্ড, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় আমরা সবার সাথে একটা ওয়েল ম্যানার বা ওয়েল বিহেভিয়ারের মাধ্যমে সবারই মন জয় করে আমরা আমাদের সমস্ত কাজ হাসিল করতে পারি বা আমরা আমাদের সাকসেসের জায়গায় পৌঁছতে পারি। তো চলুন দেখে নিই আমরা ক্লাস ম্যানারিজমটা। তো টিচার্স আর স্টুডেন্টের কমিউনিকেশন স্কিল কেমন হওয়া উচিত বা ম্যানারিজমটা কেমন হওয়া উচিত সেটা আমরা একটু জেনে নিই। যদি আমরা কোনো কিছুর অর্থ জানতে না পারি, অর্থাৎ কিনা স্যারকে আমরা কিছু জিজ্ঞেস করতে চাই, তো সেটা আমরা বলতে পারি, এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ। স্যার তখন সুন্দরভাবে তোমাকে সেই মানেটা বলে দিতে পারবে। তেমনি ভাবে ধরুন আমরা সমস্ত, যেমন একটা খুব ক্রিটিক্যাল ওয়ার্ড বলেন, অনেক শুধু আমব্রেলা স্পেলিংটাও ঠিকভাবে লিখতে পারে না, বা যে কোনো গোট বা যা কিছু আমরা জানতে চাইছি, যে স্পেলিং আমরা জানার জন্য স্যারকে আমরা বলতে পারি, এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ। সেরকম ভাবে ধরুন উচ্চারণ, ধরুন ইংলিশে একটা নতুন শব্দ, তো সেই নতুন শব্দের সমস্ত প্রোনাউন্সিয়েশন আমাদের জানা সম্ভব নয়, তো সেটা আমরা কিন্তু স্যারকে জিজ্ঞেস করব, এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, হোয়াট ইজ দ্য প্রোনাউন্সিয়েশন অফ। আমি একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, আগের ক্লাস আমি করেছিলাম যে মাদার ফাদার, আসলে ওগুলো মাদার ফাদার নয়, এখানে আর সবসময় সাইলেন্ট থাকবে, অর্থাৎ আর এর উচ্চারণ হবে না। যেমন এখানে মাদারের প্রোনাউন্সিয়েশন হলো মাদার, ফাদারের প্রোনাউন্সিয়েশন হলো ফাদার। তেমনি আমরা নতুন নতুন ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানার জন্য স্যারকে কিন্তু আমরা এটা জিজ্ঞেস করতে পারি, এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, হোয়াট ইজ দ্য প্রোনাউন্সিয়েশন অফ। যেমন অনেক সময় আমরা দেখেছি LENGTH, ওটা অনেকজন বলে লেন্থ, আসলে তা নয়, ওটা লেন্থ নয়, ওটা হচ্ছে লেংথ। তেমনি ধরুন আবার আমরা কোনো কিছু স্যার খুব ক্লিয়ারলি বোঝাচ্ছেন, আমরা বুঝতে পারছি না, তো স্যারকে আমরা বলতে পারি, এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, উড ইউ এক্সপ্লেন ওয়ান্স মোর, অর্থাৎ দয়া করে আপনি আর একবার বলবেন। অনেক কিছু হয় না, স্যার যখন বোঝান আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, তো সেটাকে আমরা দ্বিতীয়বার বোঝানোর জন্য স্যারকে বলতে পারি, এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, উড ইউ এক্সপ্লেন ওয়ান্স মোর, অর্থাৎ কিনা আরেকবার আপনি বলবেন কি। এখানে দেখুন একটা উড ইউজ করেছি, এখানে আমি উইল ইউজ করিনি, উড ইউজ করেছি। কেন কি, সবসময় রেসপেক্টেড পার্সনকে আপনি যদি আর একবার মানে বলেন যে কোনো কিছু করার জন্য, তো সেটা অবশ্যই সেটা আপনার মনে থাকা উচিত যে ওনাকে আমি কখনোই অর্ডার করব না, সবসময় রেসপেক্টে সহজে অনুরোধ করতে পারি। এখানে বলা হয়েছে উড ইউ এক্সপ্লেন ওয়ান্স মোর, অর্থাৎ দয়া করে আর একবার আলোচনা করবেন। নেক্সট হচ্ছে, ধরো স্যার কোনো কিছু বলেছি তোমাকে, তো তুমি বুঝতে পারছি না, তখন কি বলবে, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দুঃখিত আমি বুঝতে পারিনি। এখানে একটা দেখো, আমি আর এর মাথায় একটা অ্যারো দিচ্ছি, আগে যেমন বলেছিলাম ফাদার মাদার, অর্থাৎ কিনা
ওখানে আর গুলো সাইলেন্ট ছিল, অর্থাৎ কিনা আর এর উচ্চারণ ছিল না, কিন্তু এখানে আর এর উচ্চারণ অনেক বেশি। সরি অর্থাৎ কিনা দুটো আরই দেখো আমি উচ্চারণ করেছি এবং খুব জোরের সাথে। সরি, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দুঃখিত আমি বুঝতে পারিনি। তেমনি ধরো স্যার কোনো কিছু জিজ্ঞেস করলো তোমাকে, বা তুমি তখন সেই উত্তরটা জানো না, সেটা তুমি না করে কি বলতে পারো, আই এম সরি, আই ডোন্ট নো স্যার, আই এম সরি, আই ডোন্ট নো, দুঃখিত আমি জানি না। মে আই ট্রাই, মে আই সে কখন বলবো, আমি কি বলতে পারি, চেষ্টা করতে পারি। ধরো তোমার পাশের বন্ধুকে স্যার কোশ্চেন করেছে, তো পাশের বন্ধু বলতে পারছে না, তখন তুমি স্যারের কাছে অবশ্যই পারমিশন নিয়ে বলবে যে মে আই ট্রাই বা মে আই সে, আমি কি বলতে পারি। মে আই স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ কি না তুমি কোনো কিছুর অ্যান্সার ইংলিশে বলছিলে, তো সেটা তুমি আর ইংলিশে বলতে পারছো না, তো তুমি স্যারের কাছে পারমিশন নিতে চাও যে স্যার মে আই স্পিক ইন বেঙ্গলি, আমি কি বেঙ্গলিতে বলতে পারি। মুভ অ্যাসাইড প্লিজ, দয়া করে একটু সরে দাঁড়া। দেখো আমি বোর্ডটা এরকম করে দাঁড়িয়ে আছি, তো তুমি পিছনে লিখছিলে, তো তুমি দেখতে পাচ্ছ না, তখন তুমি স্যারকে বলতে পারো, স্যার বা ম্যাডামকে বলতে পারো মুভ অ্যাসাইড প্লিজ। মুভ অ্যাসাইড প্লিজটা আমরা বাসে ট্রেনে ধরুন অনেক জায়গা কেউ রাস্তা ছাড়ে না, দাঁড়িয়ে থাকে, তখন আমরা তাকে বলতে পারি মুভ অ্যাসাইড প্লিজ। হোল্ড অন প্লিজ বা জাস্ট এ মিনিট প্লিজ। ধরো আমি এটা লিখেছি, তো তুমি নোট নিচ্ছিলে, তো আমি বলছি মুছে দেবো, তখন তুমি থামিয়ে বলতে পারো হোল্ড অন প্লিজ বা জাস্ট এ মিনিট প্লিজ, একটু অপেক্ষা করুন, মানে আমি লিখে নিই তারপর আপনি মুছবে। তুমি স্যারকে তো তুমি থামিয়ে দিয়েছিলে, তো স্যার থামিয়ে দিয়েছিলে যেহেতু স্যারকে তো বলতে হবে ক্যারি অন প্লিজ, অর্থাৎ কি না এখন আবার শুরু করতে পারে, ক্যারি অন প্লিজ বা প্লিজ প্রসিড, দুটোর মধ্যে আমরা একটা বলতে পারি। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। ধরো তুমি ক্লাসরুমে আসতে চাও, তখন তুমি স্যারের কাছে পারমিশন নেওয়ার জন্য বলতে পারো মে আই কাম ইন স্যার। অনেকজন বলে কামিং কামিং, আসলে কামিং নয়, কাম ইন, পুরো কথাটা হলো কাম ইন, মে আই কাম ইন স্যার। তেমনি তুমি ধরো বাইরে যেতে চাও, স্যারের ক্লাস চলাকালীন তুমি বাইরে যেতে চাও, তখন তুমি বলতে পারো মে আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি। তো এই ছিল আজকের ক্লাস ম্যানারিজম। এই ক্লাস ম্যানারিজম বা আগের দিনে আমরা সোশ্যাল ম্যানারিজম শিখেছিলাম, এই দুটো যদি আমরা ঠিকভাবে শিখতে পারি, শুধু ক্লাসটাই আমাদের সুন্দর হবে না, ক্লাসে স্যারের এবং স্টুডেন্টের সম্পর্ক যেমন ভালো হবে, তেমনি আমরা এই সোশ্যাল ম্যানারিজম বা ক্লাস ম্যানারিজম এগুলোর সাহায্যে আমরা ইন্টারভিউ বোর্ডও পার করে যেতে পারবো খুব সহজে। থ্যাংক ইউ এভরিবডি।